আজকের ভিডিওটা এই জন্য ইম্পর্টেন্ট যে তোমার যদি কেরিয়ার তুমি যে তোমার কেরিয়ারটাকে বেছে নিতে চাইছো, সেটা যদি অ্যাজ এ সায়েন্টিস্ট হিসেবে তুমি নিজেকে দেখছো, আর এটা এই জন্য গুরুত্বপূর্ণ, তুমি যদি অ্যাজ এ সায়েন্টিস্ট নিজের দেশকে সেবা করতে চাও, তাহলে বলবো এই ভিডিওটা আজকে তোমাদের খুব হেল্প করবে। আমি আমার এই ইনফরমেশনের মাধ্যমে তোমাকে আই ওয়ান্ট টু ফিল ইউ সুপার মোটিভেটেড, সো দ্যাট ফিউচারে তুমি গিয়ে হয়তো এই কাজের মধ্যে ইনভলভ হওয়ার যে একটা ইন্সপিরেশন বলো, সেটা তুমি পাবে। তো শুরু করার আগে আই হ্যাভ ভেরি স্মল রিকোয়েস্ট, মানে এতটাই ছোট্ট একটা রিকোয়েস্ট যে, আর এটা করার পিছনে একটাই উদ্দেশ্য, যেহেতু এই চ্যানেলটা আমার জাস্ট শুরু হয়েছে, তো এই সময়টা একটু আমার একটু সাপোর্ট দরকার পড়বে তোমাদের কাছ থেকে। তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও যদি না করে থাকো, আর শেয়ার করো ফ্রেন্ডসদের সাথে যারা এর সঙ্গে ইনভলভ হতে চায়, ইন্টারেস্টেড তাদের সাথে। ঠিক আছে, তো চলো লেট মি স্টার্ট। তো আমি এইটা স্টার্ট করার আগে আর একটা কথা আমাদের জাস্ট মাথায় ঢোকাতে চাই, বিকজ ইউ পিপল আর সো ইয়াং অ্যান্ড কোনো কিছু একটা মোটিভ থাকা উচিত। এই যে কাজগুলো, তার একটা মোটিভ থাকা উচিত। সেটা তোমাদের আমি কি করে বোঝাতে পারবো জানো তো? টেকনোলজি। দেখো, কোনো দেশ জানো তো কিভাবে শক্তিশালী হয়? বিকজ দে হ্যাভ দ্য টেকনোলজি। সে ফর এক্সাম্পল রাশিয়া। রাশিয়ার কাছে এমন টেকনোলজি আছে, এর জন্য রাশিয়াকে কিন্তু পুরো গোটা পৃথিবী ভয় পায়। এই যে তোমার ওয়ার হলো একটা ইউক্রেন আর রাশিয়ার মধ্যে, পৃথিবীর কিন্তু সব দেশ একসাথে হয়ে কিন্তু রাশিয়া কিচ্ছু করতে পারেনি, বিকজ দে হ্যাভ দ্য টেকনোলজি। তাদের কাছে এরকম কিছু কিছু টেকনোলজি আছে যেগুলো কিন্তু গোটা পৃথিবীর কাছে নেই। তো টেকনোলজিটা এতটাই ইম্পর্টেন্ট একটা দেশের কাছে, শুধু তার সেফটির জন্য নয়, সেই দেশটা গ্রো করছে কিনা সেটাও কিন্তু একটা ইন্ডিকেশন, দ্য টেকনোলজি। সে ফর এক্সাম্পল আমাদের যে এই চন্দ্রয়ান যে হলো প্রজেক্টটা, এটা তুমি যদি দেখো বিফোর অ্যান্ড আফটার, you will see a huge difference. The way now the whole country is looking at India, looking at us, that is really change a lot. তো এইটাই বলার উদ্দেশ্য, টেকনোলজি হচ্ছে একটা দেশের পিলার, and all those scientists, they are working for those, I mean, wonderful job for their country. Also, তুমিও বলতে পারো those scientists are the pillar of this country. তো এই যে টেকনোলজির কথাটা বললাম, তো এই যে টেকনোলজি আমি যদি দেখি এখন ভারতের মধ্যে, তুমি যদি সায়েন্টিস্ট হিসেবে কাজ করতে চাও, কোথায় এই টেকনোলজি কাজগুলো বেশি হচ্ছে? তো এরকম অনেক ইন্ডাস্ট্রি আছে, বাট আই ওয়ান্ট ইন্ডিয়াতে যে আমি চারটে যদি নাম নিই, তাদের কথা আজকে বলবো, কারণ আমি চাইবো তোমরা যদি সত্যিই ক্র্যাক করতে চাও, তাহলে ওই চারটে কোম্পানিতে ক্র্যাক করবে। দ্যাটস ওয়াই যেগুলো প্রথম দিকের সারিতে আছে সেগুলোর নাম আমি এখানে আলোচনা করব। তো এটা ছিল ইন্ট্রোডাকশন পার্ট বলতে গেলে। নাও আমি এক বাই এক প্রত্যেকটা অর্গানাইজেশন সম্বন্ধে তোমাদেরকে বলবো, সো দ্যাট তোমার একটা আইডিয়া হবে, তোমার একটা ইন্টারেস্ট, তুমি নিজে বুঝতে পারবে যে কোথায় নিজেকে শুট করতে পারছো, অথবা তোমার যে এলিজিবিলিটি বা তোমার যে স্ট্রেংথ, তুমি কোথায় ফোকাস করলে তোমার বেশি ভালো হবে। তো চলো, আর একটা অনুরোধ তোমাদের কাছে, এই ভিডিওটা কিন্তু খুব মনোযোগ সহকারে শুনবে, কারণ প্রত্যেকটা যে ইনফরমেশন দেবো আমি, রিয়েলি উইল বি সো মোটিভেটেড অ্যান্ড ইন্সপায়ার্ড। ঠিক আছে, তো প্রথম যে চারটে কোম্পানি আমি নাম বলবো, অর্গানাইজেশনের নাম বলবো, প্রথমে আমি নাম নেবো, সেটা হচ্ছে বার্ক, ভাবা অ্যাটমিক ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। তো এই যে বার্ক নাম আমরা সবাই জানি, তো বার্কের যদি আমি দেখি, সেটা হচ্ছে তোমার ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি আন্ডারে আসে। ঠিক আছে, তো এদের যদি আমি কাজটা দেখি না, এদের কাজটা হচ্ছে কি, নামটা থেকে বুঝতে পারছো অ্যাটমিক এনার্জি নিয়ে। তো আমাদের ভারতে যে প্রথম অ্যাটমিক এনার্জি বা পরমাণু বোমা যে তৈরি করেছিল, সেটা কিন্তু বার্ক করেছিল। বাট এখানে তুমি যদি ভালো করে দেখো, এর পিছনে একটা বিশাল ইন্টারেস্টিং একটা স্টোরি আছে, কি করে বার্ক করতে পারলো, প্রথমে করতে পেরেও তার ফেল, মানে পুরো গোটা পৃথিবী জেনে গেছে, কিন্তু তারপরে আবার উইথ দ্য হেল্প অফ ইসরো, তাদের কিন্তু হেল্প নিয়ে আবার কিন্তু সাকসেসফুল করেছে। তো এই স্টোরিগুলো খুব ইন্টারেস্টিং, এতই ইন্টারেস্টিং, তোমার এগুলো জানা উচিত অ্যাজ এ টেক গায়। তো এগুলো আমি চাইবো কভার করতে, বাট আজকে নয়, অন্য কোনো ভিডিওতে আমি খুব ইন্টারেস্টিং বানাবো ভিডিওগুলো। তো এই যে পরমাণু বোমা নিয়ে কাজ, সেটা কিন্তু আমাদের বার করছে।
এইটা একটা কাজ। আর এছাড়াও আরো কি কি কাজ করছে বার্ক, যেগুলো তুমি শুনলে হয়তো আরো ইন্সপায়ার্ড হবে। সেটা হচ্ছে এনপিসিআইএল বলে একটা কোম্পানি আছে, নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। তারা কি বলেছে না, আগামী 15 বছরের মধ্যে টোটাল 200টার বেশি তারা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করবে। বুঝতে পারছো, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। তো সেটার জন্য বার্ক কিন্তু তারা পুরোটাই হেল্প করবে। 2 নম্বর, এই যে তুমি সাবমেরিন দেখছো, নিউক্লিয়ার পাওয়ার যে সাবমেরিন গুলো, সেগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ান নেভিরা কিন্তু যেগুলো হ্যান্ডেল করে, বাট দে ডোন্ট নো হাউ টু হ্যান্ডেল দিস নিউক্লিয়ার পাওয়ার। তার জন্য কিন্তু ভাবা, মানে বার্গ তোমার কিন্তু ইন্ডিয়ান নেভিকে ট্রেন করে হাউ টু হ্যান্ডেল দিস নিউক্লিয়ার পাওয়ার। তারপরে আমি যদি আরো দেখি ফিউচার স্কোপ, এখন সবকিছুর মধ্যে নিউক্লিয়ার পাওয়ারকে জুড়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। যেমন আমাদের যে মোবাইলের ব্যাটারি, তুমি হয়তো শুনে থাকতে পারো যে চায়নাতে, আই হার্ড দিস নিউজ অ্যাকচুয়ালি, চায়নাতে একটা ব্যাটারি তৈরি করেছে নিউক্লিয়ার পাওয়ার, যেটা নাকি চার্জ করতেই হবে না। এমনকি আই হার্ড দিস দ্যাট এটা 100 বছর পর্যন্ত তোমার ব্যাটারিটা কাজ করবে উইদাউট এনি চার্জ। তো আরো কোথায় কোথায় নিউক্লিয়ার পাওয়ার কাজ করা যেতে পারে, আরো ছোটভাবে গাড়িতে, স্পেসে, কোথায় আরো যত রকম পসিবিলিটিস আছে, সবকিছুর উপরে কিন্তু বার্কের কাজ চলছে। তো এইটা হচ্ছে পুরো একটা বার্কের তুমি দেখতে পারো স্কোপ। আর যদি তুমি বার্কে তোমাকে পেতে হয়, তাহলে তুমি বার্কে তুমি সায়েন্সের ব্যাকগ্রাউন্ড দিয়ে আসতে পারো, টেকনোলজি ব্যাকগ্রাউন্ড দিয়ে আসতে পারো। আর যদি এন্ট্রি দেখি, এন্ট্রিরা কি করে, থ্রু গেট এক্সাম, যেটা বিটেক এর পর একটা এক্সাম হয়, গেট। আর এই গেট এক্সামটা বোধ সায়েন্সের জন্য হয়, অ্যাট দ্য সেম টাইম যদি দেখো তাহলে তোমার টেকনোলজির জন্য হয়। আর তাছাড়াও অনেক সময় তারা কি করে, নিজস্ব একটা এক্সাম কন্ডাক্ট করে, সেটা থ্রু দিয়েও তারা নেয়। তো এটা গেল বার্ক। নাম্বার টু, নাও লেট মি কাম টু ইসরো। ইসরো, দ্য ইন্ডিয়ান রিসার্চ, আমি স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তো এই যে ইসরোর কথা যখন বলছি আমি, তার মানে নাম থেকে বুঝতে পারছি এটা কিন্তু স্পেস নিয়ে কাজ করে। তো স্পেসের যদি আমি কথা বলি, এটা কিন্তু তোমাকে খুব ভালো করে বুঝতে হবে যে স্পেসকে আমি কিন্তু, আমি তোমরা হয়তো ভালো করে জানো, বাট আমি এখানে একটুখানি অন্যরকম ভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করবো। দেখো, স্পেসের ব্যাপারটা কি হয় না, আমি 3টে সেক্টরে ভাগ করছি। প্রথম সেক্টরটা হচ্ছে রকেট, যেখানে রকেট নিয়ে কাজ হচ্ছে। 2 নম্বর সেক্টরটা কি না, স্যাটেলাইট। 3 নম্বর সেক্টরটা, সেক্টর কি না, স্পেস সায়েন্স। নাও যদি আমি রকেটের কথা বলি তোমাদের, আমি রকেট কি হচ্ছে না, যে আমি স্যাটেলাইট গুলো আমি পাঠাতে চাইছি, সেগুলো কিন্তু রকেটের মাধ্যমে পাঠাচ্ছি। বাট আই উইল টেল ইউ ওয়ান ইন্টারেস্টিং থিং, দ্যাট এই রকেটের কাজ কিন্তু খুবই ডিফিকাল্ট, বিকজ তুমি যদি ভালো করে দেখো, গোটা পৃথিবীতে মাত্র 6টা দেশে কিন্তু রকেট নিয়ে কাজ করে। ঠিক আছে, তো এটা এতটাই, মানে এতটাই ডিফিকাল্ট, এতটাই কঠিন, এর জন্য আমরা সবকিছুতে সবসময় আমরা ইউজ করি ইটস নট রকেট সায়েন্স, বিকজ একটা ছোট্ট একটা মিস্টেক কিন্তু একটা রকেটের পুরো মিশনটাকে কিন্তু নষ্ট করে দিতে পারে। তো রকেট নিয়ে কাজ করাটা খুবই ডিফিকাল্ট। ইভেন তুমি যদি যত ডেভেলপ কান্ট্রি আছে তাদের মধ্যে যদি আমি ব্রাজিলের নাম নিই, ব্রাজিল কিন্তু দে হ্যাভ স্টার্টেড, অ্যাকচুয়ালি দে স্টার্টেড লং ব্যাক দিস রকেট প্রোগ্রাম, বাট তারা এতটাই ফেল হয়েছিল, সেই ফেলিয়ারটা নিতে পারেনি। এরকম অনেক কান্ট্রি আছে তারা শুরু করেছিল, বাট বিকজ অফ দ্য ফেলিয়ার দে ডিড সার্ভাইভ ইন দিস ফিল্ড। তো রকেট নিয়ে কাজ করাটা ইজ টু ডেঞ্জারাস, দ্যাটস ওয়াই মাত্র 6টা দেশ কাজ করে। Now, now let me come to this স্যাটেলাইট। স্যাটেলাইট পোর্শনে কি হচ্ছে না, স্যাটেলাইট তোমার কি হচ্ছে, একটা পেলোড, মানে আমি যখন একটা কোনো কিছু পাঠাচ্ছি মহাকাশে, একটা পারপাস থাকে। সেই পারপাসটা কি হতে পারে, কোনো কমিউনিকেশন পারপাস হতে পারে, কোনো সার্ভেলেন্স পারপাস হতে পারে, বা কোনো, তুমি ধরো অন্যান্য স্পেসিফিক অনেক তোমার যেমন গ্যালাক্সি স্টাডি করতে চাই, এইরকম স্টাডি করতে চাই, তার জন্য ফটোগ্রাফস নেওয়া। তো এই সব কিছু আমি করি কি, থ্রু স্যাটেলাইট। তো এইটা হচ্ছে স্যাটেলাইট ডাটা। আর স্যাটেলাইট যদি আমি দেখি, এখন ওয়ার্ল্ডের সব কান্ট্রি বলতে গেলে নিজস্ব স্যাটেলাইট তৈরি করছে নিজস্ব কাজগুলোকে কমপ্লিট করার জন্য। বাট এই স্যাটেলাইটগুলো যখন তৈরি হচ্ছে, তাদের কাছে রকেট নেই, তো তারা ইন্ডিয়ার কাছে আসে অনেক সময়, তারা অনেক সময় নাসার কাছে যায়। বাট এখন পুরো ওয়ার্ল্ডে ইন্ডিয়া হচ্ছে একমাত্র কান্ট্রি যেখানে তোমার সস্তায় রকেট লঞ্চ করতে পারে। তো এই স্যাটেলাইট গুলো তারা তৈরি করে ইন্ডিয়াতে আসে। ঠিক আছে, আচ্ছা। নাও লেট মি কাম টু দিস স্পেস সায়েন্স। স্পেস সায়েন্স জিনিসটা কি, স্পেস সায়েন্স জিনিসটা হচ্ছে খুব ইন্টারেস্টিং। সাপোজ ধরো, তোমার যে স্যাটেলাইট থেকে যে ইমেজগুলো পাচ্ছি, আমার কোশ্চেন হতেই পারে যে মহাকাশে স্পেসে অ্যাকচুয়ালি কি হচ্ছে, ব্ল্যাক হোল কোথায় আছে, আর কি কি গ্যালাক্সি গ্যালাক্সি থাকতে পারে, আর কি কি তোমার স্টার থাকতে পারে, পৃথিবীর কিভাবে সৃষ্টি হয়েছিল, কোন প্ল্যানেটের কি অবস্থা,
আমাদের মঙ্গলে কি আদৌ থাকা যায় কি যায় না, আমাদের ভেনাসের কি অবস্থা, ওখানে থাকা যায় কি যায় না, বা পৃথিবীর মতো আর অন্য কোনো প্ল্যানেট এক্সিস্ট করছে কিনা। তো এই সব কিছু তোমার আসে হচ্ছে স্পেস সায়েন্সের আন্ডারে। তো ইসরো তুমি যদি দেখো এই তিনটে জিনিস তোমার হচ্ছে মেন ওদের স্কোপ। এছাড়া এখন অনেক চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং তোমার প্রোগ্রাম আছে, যেমন গগনয়ান আমরা শুনে আসছি, রিউজেবল ভেহিকেল আমরা শুনে আসছি, এগুলো ইটস টোটালি মাইন্ড, ইট ইস ভেরি চ্যালেঞ্জিং, বাট এই কাজগুলো কিন্তু আস্তে আস্তে এর মধ্যে অ্যাড হয়ে যাচ্ছে। তো এটা ছিল তোমার ইসরোর স্কোপ। আর যদি আমি এখানে দেখি, না এখানে কি করে এন্ট্রি করব, না এখানেও তুমি যদি দেখো ভালো করে, না এখানেও আমি যদি মেজর এন্ট্রি দেখি সব কিন্তু টেকনোলজি থেকেই হয়। মানে বিটেক এর পর যে এক্সামটা হয় সেটা হচ্ছে আইসিআরবি বলে, সেটা হচ্ছে নিজস্ব একটা এক্সাম কন্ডাক্ট করে ইসরো, সেটা থ্রু দিয়ে ওরা নেয়, ওরা গেটের থ্রু দিয়ে নেয় না। আর মেজর তুমি যদি দেখো টেকনোলজি ফিল্ড থেকেই নেয়, বিটেক এর পর যে স্টুডেন্টস গুলো বেরোয় তাদেরই নেয়। আর তুমি যদি জানতে চাও দাদা তাহলে ফিজিক্স কেমিস্ট্রি এগুলো থেকে নেয় না, হ্যাঁ এগুলো নেয়, বাট তারা প্রেফার করে ফিজিক্স কেমিস্ট্রি পিএইচডি হোল্ডার বা এমএসসি, মানে মেনলি পিএইচডি তারা ফোকাস করে। হ্যাঁ, আর তাদের জন্য যদি তুমি দেখো আইসিআরবিও অনেক সময় তারা কন্ট্যাক্ট করে। আর তাছাড়াও অনেক সময় তোমার যদি ফোকাস রাখতে পারো বিভিন্ন সেন্টার টু সেন্টার ইসরোর, সেখানেও তোমার ডাইরেক্ট ইন্টারভিউ বেসড অন পিএইচডি তারা রিক্রুট করে থাকে। তো এটা গেল তোমার হচ্ছে আমার ইসরোর কথা। থার্ড আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিআরডিও। এটা তোমরা ভালো করে জানো ডিফেন্সের। হ্যাঁ, তো এই যে ডিফেন্স যে তোমরা দেখছো সেটা হচ্ছে আমার ডিআরডিও এর কাজ। তো নাম থেকে বুঝতে পারছো যে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, তোমার যে অর্গানাইজেশন, সেটা কাজ পুরোটা ডিফেন্স ফিল্ডে। ডিফেন্স ফিল্ডে কি, মিসাইল টেকনোলজি, ব্যালিস্টিক মিসাইল। হ্যাঁ, যেমন রিসেন্টলি আমরা একটা খুব ইন্টারেস্টিং একটা আমরা প্রজেক্ট শুনেছিলাম, যেটা হচ্ছে ইসরো আর ডিআরডিও কোলাবোরেশন হয়েছিল। আমাদের ডিআরডিও এর কাছে এখন এমন একটা পাওয়ার আছে, যেই পাওয়ারটা দিয়ে পৃথিবীর যে কোনো স্যাটেলাইটকে আমরা অ্যাটাক করতে পারি। মানে এইখান থেকে আমরা একটা এমন মিসাইল লঞ্চ করবো যেটা ওই অরবিটে গিয়ে ওই স্যাটেলাইটটাকে নষ্ট করতে পারে। তো ডিফেন্স রিলেটেড যে কোনো উইপন হতে পারে, অস্ত্র হতে পারে, ক্ষেপণাস্ত্র, মানে তুমি যদি দেখো যত রকম মিসাইল আরো অত্যাধুনিক বা নিউক্লিয়ার পাওয়ার, বা তোমার এমন কোনো যেটা তোমাকে আরো বেশি তোমাকে শক্তিশালী করবে তোমার নিজের ডিফেন্সের জন্য। লাইক ইসরায়েলের কাছে, ওদের কাছে এমন টেকনোলজি আছে যারা ওটা কি একটা ক্লাউড তৈরি করে দেয়। তো বাইরে থেকে যতই যা মিসাইল আসুক না কেন, কি করে না ওই মানে মিসাইল গুলোকে তার ক্লাউডের মধ্যে ঢুকতেই পারে না। ওদের কাছে এমন একটা টেকনোলজি আছে। তো এই যে ডিফেন্সের যে টেকনোলজি গুলো সেগুলো কিন্তু ডিআরডিও হ্যান্ডেল করে। তো ডিআরডিও তে যদি এখন আমি তোমাদের দেখি, এখানেও কিন্তু এন্ট্রির কিন্তু রাস্তা তোমার টেকনোলজি ফিল্ড থেকে বেশিরভাগ হয় সায়েন্টিস্ট পোস্টে। তো এখানেও কিন্তু মেনলি এর অনেক সময় গেটের থ্রু দিয়েও নেয়, অনেক সময় তারা নিজস্ব একটা এক্সাম তারা কন্ডাক্ট করে, আর অনেক সময় তারা ইন্টারভিউ থ্রু দিয়েও নেয়। তো এই তিনটে পসিবিলিটি এখানে থেকে যাচ্ছে। আর মেজর যদি আমি দেখি আফটার বিটেক তারা নিয়ে থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে ডিআরডিও এর কথা গেল। নাও যদি আমি 4 নম্বর ইন্ডাস্ট্রির কথা দেখি, সেটা হচ্ছে কি না সিএসআইআর। সিএসআইআরটা কি না তোমার কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজি রিসার্চ, মানে ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, সিএসআইআর। ঠিক আছে, তো সিএসআইআর আমি যদি ভালো করে আমি দেখি যে এইটা তোমার হচ্ছে মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আন্ডারে আসছে। বাট এদের কিন্তু কাজ কিন্তু পার্টিকুলার এরকম কোনো এক জিনিসের উপর বেস করে হয় না। এদের কাজটা কি হয়, সাপোজ ধরো অনেক বিভিন্ন বিভিন্ন যেরকম আমরা কোনো একটা রোগের সম্বন্ধে জানতে পারছি, যে ওই রোগটার জন্য ওই ওই রোগটার সম্বন্ধে ইন ডিটেলস করে নতুন করে ইনভেনশন হয়েছে। বা ফুড নিয়ে যদি আমরা কেউ জানতে পারি যে এই ফুডের মধ্যে হয়তো ক্যান্সারের একটা প্রবণতা আছে, বা ওয়াটার নিয়ে এই ওয়াটারের মধ্যে কি কি প্রবলেম, বা মানে যত প্লাস্টিক্স নিয়ে কি কি হতে পারে ফিউচারে গিয়ে। তো এরকম মাল্টি ডিসিপ্লিনারি যে রিসার্চ গুলো হয় সেগুলো তোমার হচ্ছে সিএসএ আন্ডারে করা হয়। এর জন্যই সিএসএ তুমি যদি দেখো না, তোমার যত তোমার কাজ বাজ সব হচ্ছে তোমার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মিনিস্ট্রি অফ সায়েন্স এদের আন্ডারে আসে। আর যদি আমি এখানে তোমার এন্ট্রির কথাটা দেখি, সেই এন্ট্রি এরা কিন্তু বেসিক্যালি হায়ার কোয়ালিফিকেশন এরা নেয়। ডাইরেক্ট বিটেকের পর তুমি খুব কম দেখবে যে ওরা সায়েন্টিস্ট পোস্টে নিচ্ছে, বেশিরভাগ কিন্তু ওরা প্রেফার করে পিএইচডি ক্যান্ডিডেট। তো এইটা হচ্ছে তোমার সিএস একটা স্পেশাল রিকোয়ারমেন্ট কম্পেয়ার টু আদার, মানে এখানে তোমার হায়ার কোয়ালিফিকেশনটাকে এরা বেশি
পছন্দ করে। তো পিএইচডি তুমি প্রায় দেখবে যে পিএইচডি ক্যান্ডিডেটরা সিএ সিনিয়র সায়েন্টিস্ট পোস্টও রিক্রুট করে থাকে। তো এই যে চারটি আমি ইন্ডাস্ট্রির নাম করলাম, এখানে তুমি অ্যাজ এ সায়েন্টিস্ট ইন্ডিয়ার তুমি কাজ করতে পারো। এছাড়াও অনেক ছোট ছোট অনেক আছে, বাট এই চারটে আমি যেটা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে জায়েন্ট। তো আমি যেটা তোমাদের কনভে করতে চাই যে যে অ্যাজ এ বেঙ্গলি, মানে আমার নিজের এটা খুব ভালো লাগবে যদি বাংলার থেকে অনেক ছেলে মেয়ে, মানে ছাত্রছাত্রী এত সুপার মোটিভেট হয়ে যাক যে নিজেকে এই কাজগুলোকে ইনভলভ করুক। আর আমি তোমাকে খুব একটা ভালো ইনফরমেশন তোমার সঙ্গে শেয়ার করছি। ইন্ডিয়াতে এখন এমন এমন কিছু টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হতে চলেছে, এমন এমন যেগুলো কিন্তু এমন মাইলস্টোন তৈরি করবে হিস্ট্রিতে বা ফিউচারে গিয়ে, যেটা কিন্তু তুমি ইমাজিন করতে পারবে না। তো আমি চাই এই যে মাইলস্টোনের যে কাজগুলো আসছে এখন থেকেই, আমি চাই আমাদের এইখান থেকেও যত আমার মানে অ্যাসপিরেন্টস আছে বা স্টুডেন্টস আছে, তারা অ্যাজ এ বেঙ্গলি এইগুলোতে কাজ করুক। আর মানে যাতে আমরা গর্ব করে বলতে পারি যে আমরাও কন্ট্রিবিউট করেছিলাম ইন দ্যাট মাইলস্টোন। তো আই হোপ মানে তোমার এখান থেকে অনেক ইনফরমেশন পেয়েছো। আর আমি চাইবো যে তোমরা যা ভিডিওটা দেখছো বা দেখছো না, যাই হোক না কেন, বাট অ্যাটলিস্ট তোমরা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু গেন করতে পেরেছো, যেটা তোমাকে হয়তো ফিউচার রিয়েলি সায়েন্টিস্ট তৈরি করবে। তো যদি তোমার এছাড়াও যদি তোমার কোনো ডাউট থাকে এই চারটে বা আরো কি সায়েন্টিস্ট ব্যাপারটা নিয়ে, যে আমি কি করে আরো কি কাজ করতে পারি, তাহলে প্লিজ 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 আমাকে তোমরা কমেন্টে জানাবে। আমার যদি মনে হয় কোনো ভিডিও তৈরি করা আছে স্পেসিফিক্যালি, আই উইল শিওরলি আই উইল ডু দ্যাট। তো আজকের জন্য এখানে, আই হোপ তোমাদের ভালো লেগেছে। তো প্লিজ আরেকবার বলছি, শেয়ার করে থাকো, মানে শেয়ার করো শেয়ার করো শেয়ার করো। আর যদি তোমার মনে হয় যে সাবস্ক্রাইব করার দরকার আছে, তোমার ফিউচারে গিয়ে অনেক হেল্প করবে, তো প্লিজ সেটাও করে দাও। ইট উইল গিভ মি লট অফ মোটিভেশন। তো চলো আজকে এখানে, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।